হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছে। আজকে প্রায় এক সপ্তাহ পরে তোমাদের জন্য ব্লগ নিয়ে আসলাম। দেখো আমার দুই চোখের নিচে কালো হয়ে গেছে, কারণ আমি ভীষণভাবে অসুস্থ। এক সপ্তাহ ধরে বিছানায় পড়ে আছি, এতটা অসুস্থ আমি তোমাদের জন্য। এজন্য কোনো ভিডিও দিতে পারি নাই। আর ভীষণভাবে আমি বিছানায় পড়ে আছি অসুস্থ হয়ে। তো আর মনটাও ভীষণ খারাপ, ভালো লাগে না কোনো ভিডিও দিতে। তো সকাল সকাল উঠলাম, আজকে আমার হাজবেন্ড চলে গেছে এখন আমার ভাগিনার দোকানে। তো আমিও তার সাথে উঠে বসে আছি। তো গাইস, এখন আমি একটু বারান্দায় যাইতেছি, কারণ এখন সকাল 6টা বাজে। যে দেখি যে বারান্দায় গিয়ে বাহিরের অবস্থা কি, ওয়েদারের অবস্থা কি। দেখলাম যে প্রচন্ড আকারে বৃষ্টি হইতেছে, দেখো অনেক বৃষ্টি হইতেছে। সকাল 6টা থেকে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেল, আজকে সারাটা দিন যেন কেমন কাটে। তো শরীরটা এতটাই খারাপ গাইস, আজকে এক সপ্তাহ 10 দিন ধরে মানে তোমাদের সাথে যে একটা ভিডিও শেয়ার করব, তাও আমার পারতেছিলাম না। হয়তো তোমরা আমাকে মিস করো নাই কেউই, যে আপু তুমি কেন ভিডিও দাও না বা কোনো কিছু। আর ভীষণভাবে অসুস্থ, তার মধ্যে আবার অনেক মন খারাপ। আমার হাজবেন্ড আর 1 মাস পরে, এই মাসটাই আছে শুধু, চলে যাবে। আর 1 মাস আছে আমাদের, এখনো কোনো গুড নিউজ আসতেছে না। তো এটার জন্য ভীষণভাবে মন খারাপ হয়ে আছে। তো এই মন খারাপের কারণে আমি আরো বেশি বিছানায় পড়ে যাই সব সময় অসুস্থ হয়ে। তো দেখো এখন আমি ঘরের ভিতরে চলে আসছি। আমার শুইতেও ইচ্ছা করে না, কারণ আজকে 4-5 দিন ধরে তো পুরো বিছানায় আছি আমি। তো এই জন্য কোনো কিছুই করতে ইচ্ছে করে না। তবে যেহেতু আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে, তো আমার মাকে আর আমার বোনকে বললাম আজকে খিচুড়ি রান্না করতে, লেটকা খিচুড়ি। তোমাদের কার কার লেটকা খিচুড়ি পছন্দ অবশ্যই আমাকে জানাবা কমেন্টসে। তা আমার বাবা গিয়ে নিয়ে আসছে ধনেপাতা, কাঁচামরিচ, মিষ্টি কুমড়া, এগুলা বাজার থেকে নিয়ে আসছে। এই বৃষ্টি দিয়ে ছাতা নিয়ে গেছে এগুলা আনতে, কারণ হচ্ছে আমার মন চাইতেছে খাইতে। আর এর মধ্যে হলো আমার বড় আপুর শরীরটা ভীষণ ভাবে অসুস্থ। আমরা তো তার কাছে এসে সব সময় থাকি, তার বাসায় থাকি। সে আর তার ছেলে থাকে বাসায়। তো আয়শা তো সবসময় বাবা মা সবাই আমরা তার কাছেই থাকি। তো আমার বড় আপু আজকে ভীষণ ভাবে অসুস্থ। তো যেহেতু কাজগুলো আমার মায়ের করতে হইতেছে একা একা। এদিকে দেখো ডাল বসায় দিচ্ছে মা, ডাল বসে সবজি কাটতেছে, কারণ একটা একটা করে রান্না করা লাগবে। আর আমার দেখি শরীরটা কেমন হয়, আমি মাকে একটু হেল্প করতে পারি, কারণ আমার মায়ের শরীরও বেশি একটা ভালো না। তোমরা জানো আমার মা পায়ে প্রচন্ড আকারে ব্যথা পাইছিল, তো সে থেকে সেও অসুস্থ। ফ্যামিলিতে 3 জন আমরা মহিলা ফ্যামিলি মেম্বার, তো 3জনই অসুস্থ। তো রান্না বান্না কি করবে বলো? তো এজন্য আমি ডালটা সিদ্ধ বসাইতে দিয়ে তারপরে অন্যান্য কাজগুলো একটু করব। এখানে দেখো গাইস, ব্রয়লারের মুরগিটা ভিজিয়ে রাখছে। আজকে ব্রয়লারের মুরগির ঝোল হবে, ঝোল ঝোল হবে, কারণ হচ্ছে খিচুড়ি দিয়ে একটু ঝোল ঝোলই পছন্দ। আর আমার হাজবেন্ডে কালকে বলতেছে আমার কিন্তু এই ব্রয়লারের মুরগি টুরগি একদম পছন্দ না। আমি একটু খাইলে একটু গরু মাংস খাই, আর একটু খাসির মাংস, আর হলো কক মুরগি, যেটা শক্ত কক মুরগি, আমার কিন্তু সেটা পছন্দ। আমার এই ব্রয়লারের মুরগি টুরগি পছন্দ না। তো আমার হাজবেন্ডের নাকি কক মুরগি ভালো লাগে না। আমি এবার আসার পর থেকে তাকে অনেক কক মুরগি খাওয়াইছি, এখন নাকি তার পছন্দই হয় না, কক মুরগি খেতে ভালো লাগে না। তো এজন্য আজকে তার জন্য ব্রয়লারের মুরগি রান্না হবে। তো মা ওগুলা কাটার পরে আবার মুরগি রান্না করবে। আবার আমি চলে আসছি বারান্দাতে, এখন প্রায় 10টা বাজে। প্রচন্ড আকারে বৃষ্টি হইতেছে, অনেক বৃষ্টি হইতেছে। বৃষ্টি থামার নামই নাই, মনে হচ্ছে আজকে সারাদিনই বৃষ্টি হবে। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারেই কিন্তু খিচুড়ি ভীষণ পছন্দ, ভীষণ ভালো লাগে খেতে। তো ওই যে দূরে দেখো ওইখানে রাস্তা, ওইটা হলো নারায়ণগঞ্জের রাস্তা।
তো আমরা তো বাসা 5 তলায় থাকি, এখান থেকে অবশ্যই দেখা যায়। তো আমার আমার মায়ের আজকে কাটতে কাটতে অনেক সময় লাগবে, কারণ হচ্ছে পুরো সবজি টবজি সব কিছুগুলো আমার মাই কাটবে। আমি তো অসুস্থ, আমি বসে বসে কাটতেও পারবো না, দাঁড়ায় দাঁড়ায় যতটুকু পারি আমার মাকে একটু হেল্প করতে পারবো। কিন্তু আমার মায়ের আজকে ভীষণ কষ্ট হবে কাটতে, সেটা জানি, জেনেও কোনো লাভ নাই। কারণ হচ্ছে আমিও অসুস্থ, আমার বোনও অসুস্থ, যে মাকে যে কেউ হেল্প করবো সেটাও পারবো না। আর দেখো আমার বাবা এই বৃষ্টি দিয়ে গিয়ে বাজার থেকে মিষ্টি কুমড়া আনছে। মিষ্টি কুমড়াটা দেখতে কিন্তু খুব সুন্দর। এটা দিয়ে চাক চাক করে ভাজা করে ইলিশ মাছ দিয়ে রান্না করলে খুবই টেস্ট লাগতো। আমি আমার মাকে কয়েকবার বলছি যে মা, এই মিষ্টি কুমড়া দিয়ে চাক চাক করে ভেজে তারপর ইলিশ মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক টেস্ট হতো। এখন কিন্তু আমরা চাঁদপুরের মানুষ, অবশ্যই তোমরা জানো, কিন্তু আমাদের এলাকায় ইলিশ মাছ একদম পাওয়া যায় না, কারণ এখন ইলিশ মাছের সিজন না, এই জন্য ইলিশ মাছটা একটু কম পাওয়া যায়। আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে যখন লোক গেছিল ঢাকা থেকে, তখন কিন্তু আমরা মানে ভালো না বেশি একটা, তারপর অনেক দাম দিয়ে আমরা ইলিশ মাছ আইনা তাদেরকে খাওয়াইছিলাম। কারণ হচ্ছে তারা শহর থেকে গ্রামে যাবে, চাঁদপুরে যাবে, ইলিশ মাছ না খাওয়াইলে কেমন হবে, এজন্য এটা ভেবে ইলিশ মাছ খাওয়াইছি। তো দেখো আমার মা এদিকে সবজিগুলা কাটতেছে, আর আর ওদিকে খিচুড়ির চাল ডাল ধুয়ে তারপরে বসাই দিতেছে আগে। তো দেখো এই যে খিচুড়ির চাল ডাল ধুয়ে বসাই দিচ্ছে, তারপরে তোমার মানে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সেটা পরে দেওয়া হবে। কারণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু চালটা একটু গরম হলে, পানিটা একটু গরম হলে দিলে ভালো হয়, আদা রসুনের পেস্ট সবকিছু। আর যেহেতু আজকে শরীর ভালো না, আমার রান্নার মধ্যে কোনো মুড নাই, ভালো লাগতেছে না কোনো কিছু। তো আমার বোন ও যদি সুস্থ হতো না তাহলে কিন্তু ওই কিন্তু দিয়ে দিত সবকিছু, ওই রান্না করতো। আমার রান্নাঘরের কাছে পাচ্ছে আসা লাগে না, সুস্থ থাকলে আসি না। আর এখন তো আমি অসুস্থ, এখন তো আমার আরো আগে আসা লাগতো না। তো আজকে যেহেতু আমার বোন অসুস্থ, কি করার আছে, কিছুই করার নাই। তো কষ্ট করে একটু মা আর মেয়ে মিলে রান্নাটা করি। এই যে দেখো এখানে একটা আলু আর হলো মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছি, মা কেটে দিছে। তো এই সবজিগুলো এখন আমি চালের সাথে ডালের সাথে দিয়ে দেব, কারণ হচ্ছে এটা তো সিদ্ধ হওয়া লাগবে, তাই না? আর বাহিরে কিন্তু ঝুম বৃষ্টি হইতেছে, আজকে মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি হবে, বৃষ্টি মনে হচ্ছে যে থামবেই না। আকাশের অবস্থাটা ভীষণ ভাবে খারাপ, অনেক খারাপ আকাশের অবস্থা। তো গাইস দেখো এই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর হলো এখন দিয়ে দিব সবজিগুলা। আর একদম গাদা গাদা সবজি দিলে ভালো লাগে না, মোটামুটি হালকা পাতলা একটু সবজি দিলেই ভালো লাগে। টমেটো দিব, তারপরে আলু দেওয়া হয়েছে, মিষ্টি কুমড়া দেওয়া হয়েছে, এগুলাই চলবে। তার সাথে ধনে পাতা কাঁচামরিচ এগুলা দিলেই চলবে, তার থেকে বেশি কিছু লাগবে না। তো আমার কাছে মনে হচ্ছে যে পাতিলটা একটু ছোট হয়ে যাবে, কারণ হচ্ছে লেটকা খিচুড়ি একটু লেটকা লেটকা হইলেই কিন্তু টেস্টটা অন্যরকম আসে। তোমরা কে কিভাবে পছন্দ করো সেটা জানি না, কিন্তু আমার কাছে লেটকা খিচুড়ি একটু পানি পানি হইলেই ভালো লাগে। আর একদম ঘন ইসের মতো সেটা কিন্তু বেশি ভালো লাগে না, একদম ঘন না একদম পাতলাও না, একটু হালকা মিডিয়াম সাইজ থাকলে খেতে টেস্ট হয়। তো এইখানে এগুলা সিদ্ধ হোক, ওদিকে আমি আবার কিছুক্ষণ পর পর মায়ের কাছে যাইতেছি, আবার এখানে আসতেছি। মা তো সেই সকাল থেকে বসছে কাটাকুটি নিয়ে, মা তো বসে আছে কাটা নিয়ে, আর মা কেটে কেটে দিতেছে, আমি দাঁড়ায় দাঁড়ায় রান্না করতেছি। কারণ হচ্ছে যে আমি একটু অসুস্থতার কারণে কোনো কিছু কম করতে পারি, তো এজন্য। তো গাইস তোমরা প্লিজ আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখো, আমাকে একটু সাপোর্ট দিও। এত অসুস্থতা এত মন খারাপের মধ্যে তোমাদের জন্য ভিডিও আপলোড করি কত কষ্ট করে, দেখো না। হয়তো তোমরা বুঝতে পারো যে
যে মেয়েটার 15 বছর ধরে বাচ্চা কাচ্চা হয় না, সে কতটুকু সুখে আছে তোমরা সেটা বুঝতে পারো, যে সে কতটুকু সুখ পায় আর কতটুকু সুখে আছে। হ্যাঁ, আমি সুখে আছি, তারপরে তোমরা বুঝে নাও যে আমি কতটুকু সুখে আছি। আমার সারাক্ষণে মনের মধ্যে একটা টেনশন ফিল করে, একটা মানে খারাপ লাগা ফিল করে, মানে সারাক্ষণই টেনশন থাকে। আমি টেনশন করতে করতে অসুস্থ হয়ে যাই, আমার কিছুই ভালো লাগে না। আর এই মানে টেনশন করতে করতে এখন আমি বড় ধরনের এক রোগে আক্রান্ত হয়ে গেছি, একদম অসুস্থ হয়ে গেছি। তো আল্লাহ তাআলা অসুস্থ দেয়, আল্লাহ তাআলাই সুস্থ করবে অবশ্যই। তোমরা এটার জন্য আমি আল্লাহর কাছে করি না, কারণ আল্লাহ যাকে ভালোবাসে তাকেই অসুখ দেয়, সেটাই। তো জানি যে আল্লাহ তাআলা আমাকে অতি তাড়াতাড়ি সুস্থ করে দিবে, আমি আবারও মানে নতুন ভাবে বাঁচতে শিখবো। তো গাইজ দেখো, আমার খিচুড়ি রান্না শেষ হয়েছে, এখন খিচুড়িতে ফোড়ন দিব। এখানে আমি মানে পেঁয়াজ কুচি আর হলো রসুন থেতলে নিছি পাটা দিয়ে, কারণ খিচুড়িতে দেওয়ার জন্য। মাশাআল্লাহ কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসছে, দেখছো তোমরা, ভীষণ সুন্দর আসছে। তো আমি সত্যি এত কিছুর মধ্যে তোমাদের জন্য কষ্ট করে একটা ভিডিও দিই, আপলোড দিই, ভিডিও করি, তারপরে তোমরা আমার ভিডিওটা ভাইরাল করো না। টিকটক কোম্পানি আমার ইউটিউব কোম্পানি আমার ভিডিও ভাইরাল করে না। কত কষ্ট করে ভিডিও বানাই, ইউটিউব কোম্পানি কি দেখে না বলো? আমার ভীষণ কষ্ট হয়, এত অসুস্থতার মধ্যে অনেক ধৈর্য সহকারে ভিডিও বানাই, তারপরেও আমার কোনো একটা ভিডিও আজ পর্যন্ত ভাইরাল হলো না। তো দেখো, এখানে খিচুড়ি রান্না আমার হয়ে গেছে, একদম লেটকা লেটকা হয় নাই, আবার একদম মানে ঘন ঘন হয় নাই, একদম পারফেক্ট হয়েছে, একদম সুন্দর হয়েছে। দেখো পারফেক্ট হয়েছে খিচুড়ি। তার মধ্যে এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, এই যে, কারণ ধনিয়া পাতা কুচিটা দিলেই না ফ্লেভারটা অন্যরকম আসবে খিচুড়ির। এই যে দেখো, খিচুড়ির কালারটা ভীষণ সুন্দর আসছে, তাই না বলো? তোমাদের যদি কারো খেতে ইচ্ছে করে, অবশ্যই 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 তোমাদের দাওয়াত, তোমরা চলে আসো সবাই আমাদের সাথে খিচুড়ি খাওয়ার জন্য। তো তোমাদের যাদের যাদের আমার ভিডিও ভালো লাগে, তোমরা সবাই কিন্তু লাইক কমেন্টস শেয়ার অবশ্যই করবা প্লিজ। আর সবাই বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবা, আমাকে একটু সাপোর্ট করবা, এটাই। তো আজকে বৃষ্টিতে কে কি রান্না করে খেয়েছো, যারা যারা আমার ভিডিও দেখবা সবাই আমাকে কমেন্টস করে জানায়ও, আমাদের মতো কেউ খিচুড়ি রান্না করে খাইছো কিনা সেটাও অবশ্যই কমেন্টসে জানায়ও। তো গাইস দেখো, এখানে আমার রান্না শেষ। তো আমি কিন্তু সব সময় মুরগির পা খেতে পছন্দ করি, তোমরা আমার মতো কে কে আছো অবশ্যই কমেন্টসে জানাবা। মুরগির পা, মাথা, ঘিলা, কলিজা এগুলো আমার পছন্দ, হাতা এগুলা পছন্দ। হাড্ডি, মুরগির হাড্ডি পছন্দ করি, মানে গোশ খেতে কিন্তু পছন্দ করি না, গোশ ভালো লাগে না। তো এখন এই ঝোল দিয়ে মেখে মেখে তারপরে খাবো খিচুড়ি। তো সবাই বসে গেছি খিচুড়ি খাওয়ার জন্য, আমার মা, আমার আপুকে উঠাইছি খাওয়ার জন্য, সে তো অনেকভাবে অসুস্থ, তো তাকে উঠাইছি খিচুড়ি খাওয়ার জন্য। আর বাবা আসতেছে, বাবা এসে খাবে। তো বিসমিল্লাহ করে খাইলাম, দেখলাম যে মাশাআল্লাহ ভালো স্বাদ হয়েছে, অনেক টেস্ট হয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, টাটা।